অনেক সুন্দর একটি গল্প হতে চলেছে, তাই সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ পর্বগুলো দেখে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর এই গল্পটি যিনি আমাদের কাছে পাঠিয়েছেন তাকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না। এই গল্পের লেখক মোহাম্মদ শামীম মিয়া ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা গল্প আমাদের উপহার দেওয়ার জন্য। এতিমখানার মাঠে সব ছাত্রগুলো খেলা করতেছে, কেউ ফুটবল, কেউ ক্রিকেট, কেউ গোল্লাছুট, কিন্তু শামীম এতিমখানার বারান্দায় বসে দুই হাত দু পায়ের উপর রেখে তার নিচে মাথা করে কান্না করতেছে। একটু আগে মাদ্রাসা সুপার শামীমকে তার মোটা বেত দিয়ে মেরেছে। আসলে শামীম কোনো দোষ করে নাই। আজ কয়দিন থেকে মাদ্রাসা সুপার শামীমকে বলতেছে এখান থেকে চলে যেতে, আর শামীম ঢাকা শহরের বড় একটা নামকরা ইউনিভার্সিটিতে সুযোগ পেয়েছে। এই এতিমখানাটা চালায় বাইরের দেশের কোনো নামকরা বড়লোক। এখানে আরবির পাশাপাশি বাংলা, ইংরেজি সব পড়ানো হয়। এই এতিমখানায় তারা তাকে, যাদের মা বাবা দুনিয়ায় নাই এবং কোনো আত্মীয় স্বজন থাকে না। এই এতিমখানা নীলফামারী জেলা, কিশোরগঞ্জ থানা, মাগুরা ইউনিয়ন আছে। আর শামীমের বাবা মা মারা যাওয়ার পর শামীম ছোট থাকতে এই মাদ্রাসায় আসে। শামীম এখান থেকে পড়াশোনা করে অনেক ভালো রেজাল্ট করে। আর এই এতিমখানার নিয়ম হচ্ছে ইন্টার পাশ করার পর এখানে কেউ থাকতে পারে না। তাই শামীম যখন ভালো রেজাল্ট করেছে এবং শহরের নামকরা ইউনিভার্সিটিতে সুযোগ পেয়েছে, তাই আজ কয়দিন থেকে এতিমখানার সুপার তাকে যেতে বলতেছে এবং ঢাকা শহরে থাকার জন্য শামীমের সব ব্যবস্থা করে রেখেছে। আর শামীম সুপারকে আব্বা বলে ডাকে। কিছুক্ষণ আগে, বাবা শামীম, তুই কি সিদ্ধান্ত নিলি? আব্বা, আমি শহরে যাব না, তোমাকে ছেড়ে যাব না, আমি এখানে থাকব তোমাদের সবার সাথে। দেখ বাবা, এখানে একটা নিয়ম আছে যা আমি ভাঙতে পারি না, আর আমি চাই তুই জীবনে অনেক বড় মানুষ হ। আব্বা, আমাকে এখানে এক কোণে জায়গা দিও, আমি এখানে নিজেকে মানিয়ে নিব। আমাকে সারাদিনে একবার খেতে দিও। আমি চাইলেও এসবের কিছুই করতে পারবো না। আমার কথা শোন, তুই শুধু না যে ইন্টার পাস করেছে সবাই চলে গেছে, শুধু তুই আছিস। আর কয়দিন থেকে আমার কোনো কথাই শুনছিস না তুই। অন্য শিক্ষকগুলো আমাকে দোষ দিচ্ছে, তোকে আমার সন্তানের মতো দেখি বলে তোকে এখান থেকে যেতে দিচ্ছে না। শোন বাবা, তুই শহরে গেলে এমন বোকা থাকবি না। সেখানে অনেক ভালো বন্ধু পাবি। শহরে থাকলে পড়াশোনা শেষ করে চাকরি পাবি, পরে বিয়ে করবি, সংসার করবি, তোর ছেলে মেয়ে হবে, তাদের মানুষের মতো মানুষ করবি। আব্বা, আমি অমন জায়গায় থাকতে পারবো না, আমাকে জোর করিও না। আমি যাব না, আমি এখানেই থাকবো। আর কে কি তোমাকে বলে বলুক, আমি শুনবো না, যাব না আমি। সুপার শামীমের এমন কথা শুনে মোটা বেত দিয়ে শামীমকে ইচ্ছে মতো মারতে থাকে, কিন্তু শামীম তার কোনো উত্তর দেয় না, আর কান্নাও করে না। শেষে যখন শামীমকে ঘাট ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেয়, তখন শামীম বারান্দায় বসে কান্না করে। এখানে শামীমের একজন বন্ধু ছিল, তাকে একজন বড়লোক নিয়ে যায় আর তাকে নিজের ছেলে হিসেবে তাদের কাছে রাখে। তারা অবশ্য শামীমকে নিতে চেয়েছিল, কিন্তু শামীমের মন এতই বড় যে নিজে কষ্টে থাকবে, তার আপন মানুষগুলোকে কষ্ট পেতে দিবে না। এই এতিমখানা সবাই শামীমকে অনেক পছন্দ করে আর ভালোবাসে, কারণ কখনো শামীম কারোর সাথে কোনো অন্যায় করে না। নিজের দোষ না থাকলেও অন্যের দোষও নিজে মাথা পেতে নেয়, কারো গায়ে হাত তুলে না, কারো মুখের উপর কথা বলে না, আর পারলে মানুষকে উপকার করে। শামীম এতটা সহজ সরল যে যে যাই বোঝাক না কেন শামীম সেটাই মেনে নেয়। আর শামীমের নিজের কোনো ইচ্ছা বা আশা নাই। সবাই যখন খেলায় ব্যস্ত তখন শামীম কান্না করাতে ব্যস্ত। শামীম সব খেলাই জানে আর অনেক পুরস্কারও সে পেয়েছে, কিন্তু আজ আর সে খেলতে যেতে পারল না। এমন সময় হঠাৎ সব শিক্ষক সুপারকে যা নয় তাই বলতেছে। এর কারণ অবশ্য শামীম। শামীম এবার চোখের পানি মুছে একটু সামনে এগিয়ে গেল। সুপার সবাইকে বুঝতে চাচ্ছে, কিন্তু কেউ বুঝতেছে না। তাই শামীম নিজেই অফিসে ঢুকে বলল, আব্বা, আমি ঢাকা যাব, এখানে থাকবো না। আর স্যার, আমার আব্বাকে কেউ কিছু বলবেন না। সবাই শামীমের কথা শুনে মুখ বন্ধ করে নিল। কবে যাবি? সন্ধ্যা তো হয়ে যাচ্ছে, কাল রাতের বাসে করে চলে যাব। শোন বাবা, তোর কোনো কষ্ট হবে না।